এরকম একটা মাছ ভাজি হলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো ভোর রাতে সেহরির টাইমে উঠলে কোনো কিছু খেতে মন চায় না, তো সেই জন্য একদম ঝটপট একটা মাছ ভাজি করে ফেললাম। আশা করি এটা দিয়ে মজা করে খেতে পারবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানদীপ ব্লগ থেকে সানদীপ মামা বলছিলাম, চলে আসলাম আজকে অন্যরকম একটা ব্লগ নিয়ে। তো প্রতিদিন ভোর রাতে উঠে ভাত খেতে পারি না, যত রকমের তরকারি রান্না করি মাছ মাংস কিছুই ভাল লাগে না, তরকারি থেকে যায়। আর বাসি তরকারি আমার বরাবর পছন্দ না, আমার খেতে ভাল লাগে না। যেটাই করবো একটু করে করে মানে টাটকা খেতে পছন্দ করি। আর এখন তো টাটকা খাওয়ার কোনো সুযোগই নাই, ভোর রাতে উঠে রান্না করা তো ইম্পসিবল। চোখেই তো কিছু দেখি না, না মানে চোখ বন্ধ করে খাবার খেয়ে কোনোভাবে শুয়ে পড়ে এই অবস্থা আর কি, চোখে কিছু দেখতে পাই না। তো এই জন্য আজকে কী করলাম যে মজা লাগে মতো এই ধরনের একটা ফ্রাই করে ফেলবো। তো মাছটাকে আর রান্না করলাম না, মাছ তো প্রায় সময় রান্না করি। আজকে কী করলাম, এইভাবে গোটা একটা তেলাপিয়া মাছকে ফ্রাই করে ফেলবো। মাথাটা আলাদা করে ফেলছি, কারণ মাথা সহ খেতে ভালো লাগবে না। তারপর মশলা মাখিয়ে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলার গুঁড়া মিক্স মশলা, তারপরে মাছের মশলা জিরার গুঁড়া সব কিছু একসাথে দিলাম, লবণ দিলাম, সরষের তেল দিলাম, দিয়ে ভালো করে যেখানে যেখানে কেটে নিয়েছি সেখানে এর মধ্যে ভরে দিলাম, যাতে মাছটা ভাজির সাথে সাথে মশলাগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। তো এইভাবে করে পুরো মাছটা আমি মাখিয়ে নিলাম, মাছের ভিতরেও পেটের মধ্যেও দিয়ে দিলাম মশলা, কারণ খাবারটা খেতে যাতে মজা লাগে এরকম আর কি। এটা ডিপ ফ্রাই করব না, কিন্তু ফ্রাই করব যাতে লাল লাল হয় চতুর্দিকে, এই ধরনের করে ফ্রাই করব। আর এই ধরনের মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু খারাপ লাগে না, অনেক মজা লাগে। তারপর চুলার মধ্যে ফ্রাই প্যান বসাই দিলাম, অলরেডি তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথে মাছটা দিয়ে দিলাম। মাছটা এত সুন্দর লাগতেছে দেখতে, ফুলে ফুলে উঠতেছে, একদম মাছ ভাজা এক সাইড হয়ে গেছে, আমি আবার আরেক সাইড উল্টে দিচ্ছি। তো এইভাবে করে মাছটাকে একদম কালো কালো করে ফেলবো। এদিকে আমি পেঁয়াজ কাটতে বসে গেলাম, কারণ এখানে আমি কিছু কুচানো পেঁয়াজ দেবো, কাঁচামরিচ দেবো, রসুন দেবো। তো সব কিছু ধুয়ে রেডি করে নিলাম, নিয়ে কাটতে বসে গেলাম। আর এখানে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেবো, রসুনের পরিমাণটাও বাড়িয়ে দেবো, কারণ শুধু মাছ ভাজা দিয়ে ভাত খেতে ভালো লাগবে না, যদি একটু করে পেঁয়াজ ভাজা থাকে তাহলে ভাতটা খেতে খুবই ভালো লাগবে। তারপরে এইভাবে করে পেঁয়াজগুলোকে সবগুলো কুচি কুচি করে নিলাম। তারপরে আরেকটা পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ দিব, আবার আরও একটা পেঁয়াজ বাড়িয়ে নিলাম। ভাবলাম যে একটা দিয়ে চালিয়ে দেবো, কিন্তু দেখতে হচ্ছে না, তো একদম তিনোটা পেঁয়াজ এখানে দিয়ে দিব। তারপর রসুনগুলো দিব। আর মশলা এই ধরনের মাছ ফ্রাই বা মুরগির মাংস ফ্রাইয়ের মধ্যে যদি বেশি করে রসুন দেওয়া হয় বা পেঁয়াজ দেওয়া হয় তাহলে এটা খেতে খুব মজা হয়। তো সেই জন্য আমি কী করলাম, আর দেরি করলাম না। একটা তরকারি যদি মুখরোচর হয় তাহলে একটা তরকারি দিয়ে ভাত খাওয়া যায়। তো সেই জন্য আমি কী করলাম, সব কিছু বাড়িয়ে দিয়ে তো এই মাছটা আমি ফ্রাই করতে যাচ্ছি। আর এই ধরনের মাছ ফ্রাই আমি অনেক আগে খেয়েছি, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আর এই ধরনের মাছ ফ্রাই যারা করেন, আমি তো অনেক পেজের মধ্যে দেখলাম যে এই ধরনের মাছ ফ্রাই করেন, আসলে এই ধরনের মাছ ফ্রাইয়ের মজাই আলাদা। এই যে রান্নার মজা আলাদা, তো ফ্রাইয়ের মজা আলাদা। তবে রান্না সবসময় ভালো লাগে না, এক নিয়মের ভুনা ঝোল মানে সবসময় ভালো লাগে না, হঠাৎ করে ভালো লাগে। তো এইভাবে আমি কাঁচামরিচগুলো 2 ফাল্লা করে নিব, একটা একটা করে। তো মরিচ কাটাও হয়ে গেছে, এখন আমি মাছটাকে আলাদা করে সরিয়ে নিব, নিয়ে এখানে আমি একটু করে সরষের তেল দিব। সরষের তেল দিয়ে তারপরে এখানের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে যে মরিচ দিয়ে দিব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব, এক সাইড লাল হয়ে গেছে। এখন একদম মাছের চতুর্দিকে পেঁয়াজটা দিয়ে মাছটাকে আর একটু ফ্রাই করে ফেলবো। মাশাআল্লাহ এত সুন্দর একটা স্মেল আসতেছিল, কিন্তু কিছু করার নেই, রোজা মুখে তো আর খাওয়া যাবে না। তো রেডি করে নিলাম, এদিকে ধন্যপাতা কেটে নিলাম পরিবেশন করার জন্য। এখন আমি প্লেটে এটা পরিবেশন করব। তো মাছটা এখানে আমি চতুর্দিকে পেঁয়াজ ছড়িয়ে দিলাম, কাঁচামরিচ সব কিছু ছড়িয়ে দিলাম। শুধু পেঁয়াজ ভাজা দিয়েও ভাত খাওয়া যাবে, এত মজা হয়েছে, মানে এত স্বাদ হয়েছে। আমি তো ইফতারির টাইমে এরকম মাছ ভাজা দিয়ে মানে খাবারটা শেষ করি, ইফতারি শেষ করি, কারণ আমি ইদানিং ছোলা ভাজা পোড়া জিনিস খাওয়া ছেড়ে দিছি, কারণ এগুলো খেয়ে শরীরে বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে। সেই জন্য তো উপরে ধনেপাতাটা ছড়িয়ে দিলাম, কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন।